নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম। আজকে আল্লাহ তাআলা প্রেরিত কোরআনুল কারীম সম্পর্কে কিছু কথা বলবো, যা পৃথিবীর সমস্ত কিতাবগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। এটি নিয়ে অনেক বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিখ্যাত বিখ্যাত পৃথিবীর বড় বড় দেশগুলিতে যে বিশ্ববিদ্যালয় আছে সেইগুলি থেকে, অর্থাৎ ধর্মীয় গ্রন্থ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তারা গবেষণা করে থাকে। সেই গবেষণা করতে গিয়ে একজন ইংরেজ পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থ যেমন তাওরাত, ইনজিল বা বাইবেল, ত্রিপিটক, বেদ ইত্যাদি গবেষণা শেষ করে উনি যখন কোরআন শরীফ নিয়ে বসলেন, অর্থাৎ এইগুলো করতে গিয়ে তাকে ওই ভাষাগুলো শিখতে হয়েছে। কোরআন শরীফ নিয়ে বসলেন এবং কোরআন পড়া শুরু করলেন। আমি সেই পড়া এবং সেই জিনিসটা বলছি। উনি এই কোরআনের প্রথম আয়াতটি পড়েই এর মর্ম উপলব্ধি করে মুসলমান হয়ে গেলেন। কেন? এখানে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থ, আলিফ লাম মিম এই তিনটা হরফ হলে এগুলিকে বলা হয় মুতাশাবিহাত, অর্থাৎ অস্পষ্ট অর্থবিশিষ্ট আয়াত এগুলি বলা হয়। এগুলি সম্পর্কে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ নেই, কোনো মানুষেরই সুযোগ নেই, একমাত্র আল্লাহ জানেন এগুলোর অর্থ কী। এই মর্মে আমি একটা হাদিস বলছি, যেটা আমি তাফসীর ইবনে কাসির থেকে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই কোরআন তার দিল এবং দেমাগ দিয়ে তাফসীর করে তবে সে জাহান্নামে যাবে। কথাটি পরিষ্কার বলেছে, দিল দেমাগ দিয়ে, অর্থাৎ নিজে নিজের থেকে বুঝে নিজে ব্যাখ্যা করে যদি কোরআন তাফসীর করে তাহলে সে জাহান্নামে যাবে। কারণ হলো এই আয়াতগুলি বা এই কথাগুলি হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাইলে একজন মানুষ আল্লাহর কথা ব্যাখ্যা বিশ্লেষণ করে কিভাবে? এবং বলেছেন আল্লাহ রসুল তারপরে এই হাদিসেরই অংশ, যে আমি কিছু আয়াতের ব্যাখ্যা আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর থেকে জেনেছি, আর কিছু আয়াতের ব্যাখ্যা আমি নিজে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর থেকে জেনেছি। অর্থাৎ আল্লাহ তাআলা কিছু আয়াতের ব্যাখ্যা ওনাকে জানিয়েছেন এবং উনি কিছু নিজে আল্লাহর থেকে জেনে নিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, আর বাকিগুলি আমি জানা প্রয়োজন মনে করিনি। এটি পরিষ্কার হাদিস। এই জন্য এই আয়াতগুলি আল্লাহ তাআলার বিধায় কোনো মানুষ এটার ব্যাখ্যা বিশ্লেষণ করার অধিকার রাখে না। সম্ভাবনা যে করবেন উনি পরিষ্কার জাহান্নামী বলে দিয়েছেন। তাফসির ইবনে কাসির আমি দেখেছি, আল্লামা ইবনে কাসির সাহেব উনি যে তাফসিরগুলো করেছেন, প্রত্যেকটা আয়াতের তাফসিরে ওনার নিজস্ব কোনো মতামত নাই। উনি সমসাময়িক কোরআনের আয়াতগুলি এখানে হাজির করেছেন এবং সমসাময়িক হাদিসগুলি হাজির করেছেন এটার ব্যাখ্যা করতে গিয়ে। তো প্রথম আয়াতটি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি সেই কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহু আকবার। এই কথাটি শুনেই উনি বলছেন, ওই ইংরেজ বলছেন যে এটি সেই কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নাই। উনি বলছেন যে আমি পৃথিবীর অনেকগুলো ধর্মগ্রন্থ পড়েছি, কিন্তু কোনো ধর্মগ্রন্থের কোথাও এরকম কথা বলা নাই যে এই কিতাব যাতে কোনো রকম সন্দেহ নাই। সন্দেহ নাই কী জন্য? কত কনফিডেন্টলি এই কথাটি বলা হয়েছে। কারণ যিনি এইটার প্রবক্তা, অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতগুলি পাঠিয়েছেন, এই কথাগুলি আল্লাহ তাআলার বিধায় আল্লাহ তাআলা কনফিডেন্ট, ওনার শরিক নাই, কিছু নাই, উনি একক অদ্বিতীয় এবং ওনার চিন্তাধারা সমস্ত কিছু সম্পূর্ণ আলাদা, এর সাথে কোনো কিছু তুলনা হয় না। তাই উনি এই কথাটা বলেছেন যে এটিতে কোনো প্রকার সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই আয়াতটি উনি পড়ার পর ওনার মনের পরিবর্তন হয়ে যায় যে আমি তো পৃথিবীর অনেক ধর্মগ্রন্থ পড়লাম, কোথায় তো এরকম বলা নাই। এটাতে বলেছেন নিশ্চয়ই এটা এক অদ্বিতীয় আল্লাহ তাআলার কথা। এই জন্য উনি কনফিডেন্টলি বলেছেন যে এইটা হলো সেই কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগ নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এবং এটি তথা
আল্লাহ ভীরুদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ ভীরু মানে কি? আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য পথ প্রদর্শক। এই যে এই কথাটি দিয়েই উনি মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। তো এই যে দেখেন আল্লাহ তাআলার কিতাব, এর মধ্যে যে কোনো সন্দেহ নাই, এগুলো পরিষ্কার বোঝাই যায়। উনি একজন ইংরেজ হয়ে এতগুলো ধর্মগ্রন্থ পড়ার পরে যখন এই আয়াতটি পড়ার পরে উনি মুসলমান হয়ে যান। তা আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দিবেন বিদায় শেষে উনি কোরআনটি পড়েছিলেন, এবং কোরআনটি যে স্বয়ং আল্লাহ তাআলার নিজের, এর মধ্যে কোনো সন্দেহ নাই, পরিষ্কার বোঝাই যায়। এবং আল্লাহ তাআলা এখানে এই আয়াতে ওই কথাটাই বলেছেন, এবং ওনার মনে এটা গেঁথে গেছে যে এত বড় কথা কেউ বলতে পারে না, কোনো মানুষ বলতে পারে না। যিনি বলতে পারেন তিনি হলো আল্লাহ। যেহেতু খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বলতে পারেন যে এই কথাটা, যে এটাতে কোনো সন্দেহ নাই, এই কথাটা একমাত্র আল্লাহই বলতে পারেন, মানুষ বলতে পারেন না। বিধায় উনি এটার উপর ঈমান এনে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা এই জন্য এই কোরআনকে পড়ব এবং কোরআনের মর্ম বুঝে, অর্থ বুঝে, সেই অনুযায়ী নিজের আমলকে, নিজের জীবনকে চালানোর চেষ্টা করব। আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।